ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে ধরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বাজানো হে কালিকা প্রসাদ এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, এক নাম্বার, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার, বান্দার রিজিক বাড়ায়া দেয়। তিন নাম্বার, বান্দার অভাব দূর কইরা দেয়। চার নাম্বার, ওই বান্দারে কঠিন বিপদ থেকে মুক্তি দেয়। পাঁচ নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে বিপদ থেকে মুক্তি দান করে। আর ছয় নাম্বার, ওই বান্দা যখন মারা যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইমানের মরণ দান করে, ইমানি মরণ দান করে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোন কোন নিয়ামত দান করে, আরো বলেন না। আমার নবী কয়, 7 নম্বরে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, যখন কোন বান্দারে কবরে রাখা হয়, ওই বারে যখন কবরে রাখা হবে, আমার আল্লাহ তাআলা বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। বাজানো শুধু জান্নাতি বিছানা বিছিয়ে দিবে না, ওই কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ইমানদার বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা রহমতের আলো জ্বালায়া দিবে। আর 9 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা যে প্রশ্নগুলা ফেরেশতার মাধ্যমে করাইব, ওই সওয়ালের জবাবগুলা বান্দা দেওয়া লাগবে না। বান্দার নুরানি চেহারার মধ্যে বান্দার সওয়ালের জবাবগুলো বেশি বেশি থাকবে। আর 10 নাম্বার, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বান্দাকে হালান ওয়া সাহালান মারহাবান বলে বলে কবরের মধ্য থেকে জান্নাতে নিয়ে যাবে। এবার আপনারা বলেন, এত বড় বড় 10টা নিয়ামত আল্লাহ তাআলা আমরা বান্দারা দান করবে, আমরা সবাই ওই আল্লাহ তাআলার প্রশংসা কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। পড়েন, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল, দয়াল নবীর নবী পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই, কালিকা প্রসাদ এলাকার ভাই বাবারা, আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আস্তে বলে বলেন না, লাভ আছে না নাই? আমার নবীর উপর কেন দুরূদ আদায় করবেন? কারণ আমার নবীর উপর দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ। কে পড়ে? স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জগতের বান্দারা, এ দুনিয়ার বান্দার দল, তোমরা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ আদায় করো।
মাবুদ আপনি যে বললেন হাবিবুল্লাহর উপর দুরূদ আদায় করতে, ও আল্লাহ আমরা তো আপনার বান্দা, আপনার গোলাম। আপনি তো বলবেন আপনার ইবাদত নামাজ পড়ার জন্য, আপনি তো বলবেন রোজা রাখার জন্য, আপনি তো বলবেন মাখলুক খালেককে খুশি করার জন্য নামাজ আদায় করবে। আমার আল্লাহ কই বান্দা আমি আল্লাহ তাআলা রোজাও রাখি না, কারণ আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা। মাখলুক খালেককে খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ, তাইলে আপনি কি করেন আমার আল্লাহ জানে। বান্দারা আমি আল্লাহ তাআলা আমার অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে লইয়া আমার হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে প্রাণ ভরে দুরূদ আদায় করি। আল্লাহ জানতে চাই আপনি যে ওই নবীর উপর দুরূদ আদায় করেন, ওই নবীর উপর দুরূদ আদায় করলে আমরা বান্দা যারা আমাদের লাভটা কি হবে। আল্লাহর নবীজি বলেন হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দেয়, যখন আল্লাহর কোনো বান্দা একবার দুরূদ আদায় করে, আমি নবীর কোনো উম্মত একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা এবং উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করে গাছটা লাগাইয়া দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই যদি জান্নাতের মধ্যে আল্লাহর বান্দার নামের উপরে গাছ লাগায় ওই বান্দার অবস্থা কেমন হবে আর তার লাভটা কি হবে। আমার নবী কই উম্মত ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ তাআলা মিজান টানাইব ওই পাতার পরিমাণ সওয়াব বান্দার নেক আমলের পাল্লায় লাগাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষের ফেকার যখন আমাদেরকে দরস প্রদান করবেন, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস যিনি আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, উনি বলতেছেন এই হাদিসে মুবারাকা বলার সময় উনি যখন কথাগুলা বলতেছেন, আমি হুজুরকে অফিস রুমের মধ্যে যেয়ে বললাম হুজুর তাহলে জান্নাতের মধ্যে একবার দুরূদ পড়লে একটা গাছ লাগাইব, আমরা যদি বারবার দুরূদ আদায় করি তাহলে জান্নাতে কি আল্লাহ আমাদের জন্য 10টা 5টা 20টা 50 100টা গাছ লাগাইব। বলে যতবার দুরূদ পড়বা ততবার আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবে। হে আমার মুসলমান ইমানদার, আমার হুজুর এই কথা বলার পরে আরেকটা উক্তি প্রদান করলো, বাবা তুমি যে চকবাজার আলিয়া মাদ্রাসায় বসে আছো আর আমারে প্রশ্ন করতেছ, মনে করো তুমি 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়া চকবাজারে একটা দোকান ক্রয় করলা। আমি বললাম হুজুর ক্রয় করলাম। বলে ক্রয় করার পরে দোকানের মালিককে বলে আমি। হুজুর আমারে উত্তর দিচ্ছে, বাবা পৃথিবীর কোনো মানুষ চাইলে তোমার দোকানে যাওয়া আটকাইতে পারবে না। ঠিক এমন ভাবে তুমি যখন আমার নবীর উপর দুরূদ পড়বা, আল্লাহ যখন জান্নাতে গাছটা লাগাইব তখন জান্নাতে তোমার একটা গাছ থাকার কারণে ওই গাছের মালিকানা তোমার। জান্নাতের মধ্যে গাছ থাকার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে ওই জান্নাতের গাছের নিচে যায় বসবো, যখন ফেরেশতারা আমাদেরকে বের হওয়ার কথা বলবে আমরা বের হব না একটা মাত্র কারণে, কারণ জান্নাতে দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ এই গাছটা লাগাইছে। কোন সুবহানাল্লাহ। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। হায়রে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, হায়রে অহরহ পড়ো দুরূদ, অহরহ পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। নবীর দুরূদ পড়তে পারলে আরে মুক্তি মিলবে দুই জাহানে, বলেন নবীর দুরূদ পড়তে পারলে আরে মুক্তি মিলবে দুই জাহানে। হায়রে তাই তো সবাই পড়ো দুরূদ, তাই তো সবাই পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি।
আমার মুসলমান ইমানদারেরা, শুধু এই জায়গার মধ্যে আমার নবী ক্ষান্ত হন নাই। নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। যত বেশি দুরূদ আদায় করবেন তত বেশি নবীর কাছাকাছি থাকবেন। আমি সোনার বাংলাদেশের যত জায়গায় আমার ওয়াজ মাহফিল মানুষ শোনে, আমার যত বক্তবিন্দু আছে, আমি তারার কাছে বলি, বাবা সব সময় ওযু অবস্থায় থাকবেন, আর যখনই সুযোগ পান আল্লাহর নবীজির উপর দুরূদ বেশি বেশি করে আদায় করবেন। দেখবেন রে বাবা, আপনার সম্পদের অভাব হবে না, বিপদ আপদ থাকবে না, অভাব অনটন থাকবে না, শুধু আমার নবীর উপর অসংখ্যবার দুরূদ আদায় করার কারণে। এই জন্য মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নামি শাইলেন, দেখে নাচে কালেমাতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা কালেমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ও আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে করলেন দান, নবী ইমানের ইমান। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বাবা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দিয়া মদিনা দূরের কথা, দুর্জয় মোর পার হওয়া যাইতো না। মদিনা যাইতে হলে একটা ইমানি আওয়াজ দিবেন, যে আওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দিছে। আওয়াজ দুনিয়ায় শোনা যায় নাই, আওয়াজ যে আল্লাহর আরশ আজিমে যে ধাক্কা দিছে। একটু মোহাব্বতে মদিনা যাওয়ার আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন আমরা মদিনা যাই, কিন্তু বাবা বর্তমান যুগের মৌলবী সাহেবরা ফতুয়া দেয় মক্কায় গেলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়া হজের অংশ না। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কই, উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আর ওয়াজিব তরক করলে গুনাহগার হয়। আমার নবী যেহেতু ওয়াজিব বুঝাইছে, অত্যাবশ্যক বুঝাইছে, নবী কয়, উম্মত আমি নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলা তো দিলা, আমি দয়াল নবী তোমার জন্য সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দিন হয় না আমিও মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমার মাথার চুলগুলা বড় লম্বা ছিল, ঘাড়ে পড়তো বাবরি কাটা চুল, কিন্তু আমার এই চুলগুলা আমি কেটে ফেলছি শুধু হজ করার কারণে। আমি আমার এই দুইটা চুলের মুঠির মধ্যে ধইরা আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই চুলগুলা রাখার কারণে মানুষ আমার ভণ্ড বলে, মানুষ আমার বেদাতি বলে, কিন্তু নবী গো, সামাইলে তিরমিজির মধ্যে
পড়লাম, যিকরে জামিনের মধ্যে পড়লাম, লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক ঘাড়ের মধ্যে পড়তো, আপনি নবী এই চুল মুবারক গুলো আপনি চিরুনি দিয়ে আশ্রয় মাথার মধ্যে তেল মুবারক দিতেন, চিরুনি দিয়ে আশ্রানের পরে আপনার একটা চুল মুবারক মাটিতে পড়ার কারণে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চুলটা তার ঘরে নিয়ে রাইখা দিছে। ওই লম্বা চুলটা ঘরে নিয়ে রাখার পরে আপনি নবীর ওই সাহাবী যায়েদের পেটে ব্যথা হওয়ার পরে ওই চুল মুবারক ভিজে যখন পানি পান করছে আপনার ওই সাহাবীর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। নবী গো, মানুষ যে তোমার চুল লম্বা রাখার কারণে ভণ্ড বলে, বেদাতি বলে, আমার কষ্ট লাগে না গো নবী, কারণ আমি জানি এটা আপনি নবীর সুন্নত, এই জন্য রাখছি। তবে উমরা হজ করার পরে আমার চুলগুলা থাকবে না, কাটা লাগবে। ও মায়ার নবী, আপনার রওজার সামনে দাঁড়ায় আমি একটা আরজি জানাইতাম না, তিনটা আরজি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার আরজি গো নবী, আমারে একবার আপনি আপনার রওজার সামনে আনছেন, এত অল্প বয়সে যে আপনার রওজার সামনে আসতে পারবো আমি বুঝি নাই গো নবী। নবী গো, আমারে মরণের আগে বারবার আপনার রওজা মুবারক দেখার তৌফিক দান কইরেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমার মা বাপ ভাইগুলারে নিয়া আমি যেন মক্কা মদিনায় আসতে পারি, আপনি আল্লাহর দরবারে সেই দরখাস্তটা কইরেন। আর তৃতীয় নাম্বার আরজি জানাইছি নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে যাওয়ার পর কত শত শত মানুষ আমার ওয়াজ মাহফিল শুনে, আপনি নবীর কত পাগলে, তোমার ব্যাংকের টাকার অভাব নাই, বাড়ি একটার বদলতে দুইটা বানাইছো, খেত পাথরে জায়গার অভাব নাই, 2, 3, 4টা সন্তান বিদেশে থাকে, কিন্তু এখনো পর্যন্ত তুমি মক্কা মদিনা যাও নাই। জানুনি রে, তোমার এই কালিকা প্রসাদের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। হায় রে, কালিকা প্রসাদের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ, বর্তমান স্বর্ণের বাজার মূল্য 1,01,000 টাকার উপরে গো মারা, 2,01,000 টাকার উপরে। আর মক্কা মদিনা যাইতে মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়। মারা গো, স্বামীর কাছে সন্তানের কাছে এক ভরি স্বর্ণের আবদার না কইরা বলবা আমার স্বর্ণের দরকার নাই, দরকার নাই, আমার একটু তুমি মক্কা মদিনার মেহমান বানাও। জানেন নি রে যুবক ভাই, কক্সবাজার যাওয়ার জন্য 15-20,000 টাকা আপনি বাজেট করেন, আমি আপনার কাছে করজোরে আবদার জানাই, কক্সবাজার ট্যুর দিয়ে আপনি জীবনে যত গুনাহ কামাই করবেন, কিন্তু আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় একবার গেলে আপনি তার চাইতে বেশি শান্তি। মানুষ যদি কোনো দোয়া একবার করে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে। হে মুরব্বী বাবা, হে যুবক ভাইয়েরা, হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, জায়গা তুমি সন্তানরে দিয়া যাইবা, সে তার মতো করে ব্যবহার করবি, সম্পত্তির উপরে গান বাজনা করবে, তোমার কবরে আযাব হবে। যদি বেশি সম্পত্তি থাকে, সম্পত্তির একটা কোনা দিয়া বিক্রি করে হইল মক্কা মদিনার মেহমান হও। এ সন্তান আব্বা আম্মা সম্পত্তি বিক্রি করার সময় বাধা দিও না, বলে কারণটা কি জানো নি? মা বাপের মতো দোয়ার বান্দার যদি মক্কা মদিনা যে আল্লাহর কাবা ঘর দূরা দূরা দোয়া করে, আল্লাহ আমার পুত্রার কামাই নাই, বরকত নাই, আল্লাহ তুমি আমার সন্তানটারে উন্নতি আর তারা কে দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করবে। হে বাবা, চিন্তা করে দেখো, যে আল্লাহর বান্দা তুমি, ওই আল্লাহর বাড়ি এখনো পর্যন্ত দেখতে পারো নাই, যেই নবীর উম্মত তুমি, ওই নবীর রওজা মদিনা এখনো পর্যন্ত দেখতে পারো নাই। যদি না দেখা মারা যাও, মনে বড় আফসোস থাকবে রে বাবা। আমার নবী মক্কা মদিনার কোন অলিগলি ঘুরছে, একটাবার চিন্তা করে দেখো। মক্কাতুল মুকাররমার পাশে এমন কিছু ছোট ছোট ঘর আছে রে, যেগুলার দিকে তাকাইলে মনে হয় রাহমাতুল লিল আলামিন নবী এই বুঝি এই ঘর থেকে বের হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার একটু সামনে
সামনে আগে গেলে আমার নবীদের কলিজার টুকরা সাহাবায়ে কেরামের বাড়ি ঘরগুলা দেখা যায় আগের মতোই পড়ে আছে। হায় রে, ওইগুলা দেখলে তোমার মনে শান্তি লাগবে, মক্কা মদিনা দেখার সাদরা তোমার মিটবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিঠে না রোজা দেখে, দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম এনে না আল্লাহ পাকে, সালাম দিতে ওয়াজিব করলেন নূরে নবীকে। মারহাবা বলবেন না? মৌলবী নবীরে সালাম দেওয়া বেদাত বলে, কিন্তু আমার নবীরে সালাম দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। নামাজ আল্লাহর সালাম এনে না আল্লাহ পাকে, সালাম দিতে ওয়াজিব করলেন ওই নবীকে। হায়রে, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এবার বলেন, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জোরে বলেন মারহাবা। যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা, বাবারা, বন্ধুরা, কলবটা জিন্দা করার লক্ষ্যে চোখটা বন্ধ করে দিয়ে নিজের পীর ও মুর্শিদের দিকে নিজের কলবটাকে মুতাজ্জু করে দিয়ে মুর্শিদের কলবটাকে তরিকতের ইমামদের দিকে মুতাজ্জু করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জিন্দা নবী শুইয়া আছেন মদিনায়, মারহাবা। আমার মায়ার নবী শুইয়া আছেন মদিনায়, নবী কান্দান শুইয়া মদিনায়, নবী কান্দান শুইয়া মদিনায়, উম্মতেরি মায়ায় শুইছেন মদিনায়, মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার মায়ায় নবী শুইয়া কান্দন মদিনায়, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মদিনার পাক রওজার মাঝে শুইয়া কান্দে দয়াল নবী যে, আমরা পাপী গুনাহগারে, আমরা পাপী গুনাহগারে, দেখিলাম না তাহারে, কান্দে অন্তর মদিনা যাইতে, মারহাবা। আল্লাহ আল্লাহ, কান্দে অন্তর মদিনা যাইতে, মারহাবা। আল্লাহ আল্লাহ
আমার অন্তর কান্দে দুঃখেতে, আমার হৃদয় কান্দে দুঃখেতে, কান্দে অন্তর ওই মদিনা দেখিতে। মারহাবা আল্লাহ আল্লাহ দেখব যদি দয়াল নবী, আইরে তোরা কে কে যাবি রে, মারহাবা হাইরে নবী কান্দন মদিনায়, হাইরে নবী কান্দন মদিনায়, মনটা কান্দে যাইতে সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ আমার মনটা কান্দে যাইতে সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ আসো যত নবীর আশিক গণ, ডাকো তোমরা সদা সর্বক্ষণ। মারহাবা আল্লাহ আল্লাহ আসো যত নবীর আশিক গণ, সদাই করো সেই নামটি স্মরণ। মারহাবা যিনি কান্দেন শুইয়া মদিনায়, যিনি কান্দেন শুইয়া মদিনায়, মনটা কান্দে যাইতে সোনার মদিনায়। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার বাবা আল্লাহ তারা আমারে পরিচয় দেয়, এর ইমাম শেরগির, তুমি তো জগৎ বিখ্যাত ইমাম, তোমারে মানুষ ইমাম মনে করে, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো আমরা হলাম তোমার আম্মা আব্বা। ও মা ও আব্বা, এত সুন্দর পোশাক পইরা আপনারা এত রজনীতে আমার ঘরের সামনে দাঁড়ায় গেলেন, আপনার এত সুন্দর নুরানি চেহারা, এত নুরানি পোশাক আমার আল্লাহ আপনাদেরকে কেন দান করছে? এ বাবা আপনারা সবাই তো জানেন, আমরা আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে নেক আমলগুলা করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জান্নাতি পোশাক পরাইব। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা আরেকটু মনোযোগ দিয়ে শোনো, যদি দুনিয়ার জমিনে তুমি হারাম কাজ কইরা, পরের হক মাইরা খাইয়া, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া তুমি তোমার জীবনটারে ভরপুর বানায়া ফেলো, আল্লাহর কসম করে বলি তোমার কবরে যাওয়ার পর আগুনের পোশাক তোমারে পরানো হবে, আগুনের জুতা তোমার পায়ে দেওয়া হবে যদি তুমি পরের হক মাইরা থাকো। কিন্তু আমাদের সমাজ এই পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, সুদের টাকা ঘুষের টাকা যারা খায়, এদের পক্ষে মানুষ চাপাবাজি করে বেশি, এদের পক্ষে মানুষ থাকে বেশি। হালালখোর মানুষ যেটা, সৎ মানুষ যেটার পক্ষে মানুষ থাকে না। আবার এমন অবস্থা আছে সমাজের মধ্যে, এই সুদখোর আর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতিও বানায়। সমাজে এমন অবস্থা আছে, এই সুদখোর ঘুষখোর হারাম কুলারে ধরে নিয়ে মসজিদের এলাকার সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখতে হবে রে বাবা, হারাম খাওয়ার পর ওই লোকটারও তো লজ্জা হওয়া উচিত। হারাম খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, কেমনে এলাকার সর্দারি চেয়ারটার মধ্যে বসবো? হারাম টাকা খাইয়া কেমনে আমি মসজিদের সভাপতির চেয়ারটাতে বসবো? পরের হক খায়া আমি কেমনে সমাজের মানুষের উপর দিয়ে কথা বলবো? আমি নিজে তো হারাম খাই, আমার তো এই কাজগুলা করা ঠিক হয় না। কিন্তু এরা এমন নির্লজ্জ বেহায়া, এদের গলার মধ্যে যদি জুতার মালা দিয়া পুরো এলাকা ঘুরায়, তবু এদের কোনো লজ্জা শরম থাকবে না। কারণ যেই একটা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে সব সময়, তারে যদি কেউ বলে উলঙ্গ আর ল্যাংটা চু তোরে কেমন লাগে, তার তো শরমই নাই, তার শরম লাগবে কেমনে? হারাম খাইতে খাইতে জীবনটারে নাশ করে ফেলছে, পরের হক খাইতে খাইতে জীবনটারে নাশ করে ফেলছে, মানুষের সম্পদ দখল করতে করতে জীবনটারে নাশ করে ফেলছে। তবুও মানুষটা কবরের আযাবরে ভয় করে না। ভয় করো, ভয় করো, ওই কবরের মধ্যে যাওয়ার পর কোন হারামখোর
কোন গুনাহগারকে জাহান্নামের পোশাক, আগুনওয়ালা পোশাক পরাইয়া দিবে রে বাবা, জাহান্নামের পোশাক, জাহান্নামের জুতা পরাইয়া দিবে। আল্লাহর নবীর ওই উম্মত ডাক দিয়া বলেন, এ আম্মা আব্বা, আপনাদের শরীরের মধ্যে এমন নুরানি পোশাক, কারণটাকে আপনারা বলেন না। ওনারা বলতেছেন একটাই মাত্র কারণ, তোমার মতো একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে গেছি, যেই নেক সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরের সামনে দাঁড়ায় যায়। আল্লাহর নবীর মসনদে আহমদের একটা হাদিস আমি পড়া দেখলাম, আমার নবী বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দেয়, তার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর শারহিদ, তুমি তো এলাকার ইমাম, কিন্তু যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া আমরা মা বাবার জন্য দোয়া করো, আমরা মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা আসে, আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতে একটা সুঘ্রাণ আসে। ইমাম শারহিদ বলে, ও মা, আপনি বলেন না গো, আর কি করলে আপনি কবরে শান্তি পাইবেন? ইমাম শারহিদের মা ডাক দিয়ে কয়, বাবা, আর একটা কাম তুমি করবা, যখন তুমি আমার কবরের সামনে যাইবা, কবরের সামনে যাওয়ার পরে যেহেতু তুমি তোমার হাতগুলাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকো, যে আরতটা করার পরে তুমি আরেকটু সময় আমার কবরের সামনে দাঁড়াইবা। বলে, মা কেন, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, যখন তুমি সন্তান আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে সুন্দর জান্নাতি সুশীতল ব্যবস্থা করে দেয়। আমি মা আমার কবর থেকে তুমি সন্তানদের একটু দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ বাবা, আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাপ না মরে গেছে, কবরের মধ্যে থাইকা কেমনে মা বাপ দেখবে? আল্লাহর কোরআন কয়, না না না, তারা মরে নাই। আল্লাহ কেন মরে নাই? বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরে না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, বোঝে না। আল্লামা ইমাম শারহিন বলেন, আমি আমার মায়ের কথা রাখলাম, আমার মরণের আগ পর্যন্ত আমি নিয়ত করলাম আমার মা বাবার কবরের সামনে জিয়ারত করব। এই কালিকা প্রসাদ এলাকার মুরব্বী বাবা, এমন অনেক মুরব্বী আছে যারা তাদের মা বাপকে যে গুরুস্থানে শোয়া দিছে, কোনটা কবরে এখনো দেখা দিলে চিনতে পারবে না। এমন সন্তান আছে মা বাবার কবরের সামনে ঈদের নামাজ পড়া যাওয়ার পরে আর যায় না। এমন সন্তান আছে কোন দিন মা বাবার কবর জিয়ারত করছো সন্তান তুমি জানো না। সন্তান রে, তোমার কাছে আবদার জানাই, তুমি মনে করছো মা বাপ মইরা গেছে, তোমার আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর নবী বলে, এ জগতের মানুষ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, একদিন আমি নবীর কাছে বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমি নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা মারা যাওয়ার পর কোনো দায়িত্ব আসেনি গো নবী? আরে বাবা, মা বাবা অসুস্থ থাকলে সেবা করে, এটা জীবিত অবস্থার দায়িত্ব। মা বাপের বাদ দেওয়া জীবিত অবস্থার দায়িত্ব। সুন্দর ব্যবহার করা জীবিত অবস্থার দায়িত্ব। আমার নবী কয়, কোনো সন্তানের যদি মা বাপ মইরা যায়, ওই সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 5টা করে কোন কয়টা? আপনার কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? আমি আপনাদের এদিকে নতুন, তবুও নতুন হইলো। আমি কালিকা প্রসাদ 2019 সালে একবার কোথাও যেন একটা আসছিলাম, হ্যাঁ, নয়াহাটি একবার আসছিলাম। আর এই গত বছরে আপনাদের আমির হোসেন রায়পুরি হুজুরের যে মসজিদে থাকেন, ওই মসজিদে গত বছর একবার ওয়াজ করে গেছিলাম। তবে আমি আমার ওয়াজ যেভাবে শুনতেছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার ওয়াজ এমনই। তবে
আপনারা যদি মনোযোগ নিয়ে ধৈর্য নিয়ে ওয়াজটা শোনেন, এই ওয়াজ থেকে আপনি অনেকগুলো ওয়াকিয়া জানতে পারবেন, অনেকগুলো অজানা বিষয় আপনি বুঝতে পারবেন, অথবা আপনার জানা ভুলে গেছেন এমন অনেক বিষয় আপনার স্মরণ হবে। কারণ বর্তমান যুগের যে ওয়াজ, এই ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয় না। আর যদি হেদায়েত হইতো, ভৈরব এলাকায় যত ওয়াজ মাহফিল হয়, ভৈরবের যত মানুষ আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? এই ওয়াজ মাহফিলগুলো চালু রাখার একটাই কারণ, এই ওয়াজ মাহফিলগুলো এই যে ছোট ছোট পোলাপান করে, এদের সাথে এই বছর এবং তৃতীয় বছর থেকে এলাকার যুবকরা সুন্দর করে একত্রিত হয়েছে। আমি দেখলাম আমাকে তারা রিসিভ করার জন্য একবার সামনে সাদা সাদা পাঞ্জাবি পরে একসাথে আসছে, যুবক বয়স, তরুণ বয়স, আবার দেখেন কিশোর বয়স, শিশু বয়সের অনেক বাচ্চারা। আপনার মুরব্বীরা এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে দোয়া করবেন। টাকা পয়সা দিতে পারেন আর না পারেন, এতটুক বলবেন যে তোমরা এই মাহফিলের মাধ্যমে মুরব্বীদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। মনে রাখবেন, এরা যে মাহফিল ধরে রাখছে, আপনারা মারা যাওয়ার পরে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসী, কালিকা প্রসাদের যত মানুষ কবরে, প্রত্যেকটা কবরবাসীর রুহগুলাকে আজকে ছেড়ে দিছে। কারণ কি বলে, তোমাদের এলাকায় একটা জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর বাগান হইছে। যাও তোমরা সে দেখো তোমার কোনো আহাল, তোমার কোনো ওয়ারিসদার, তোমার কোনো আওলাদ এই মাহফিলে আছে কিনা। যদি থাকে তারা এসে দেখবে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আল্লাহর নবী বলে ওই ওয়ারিসদারের রুহগুলা তাদের কাছে এইভাবে ভিক্ষা চায়। ও সন্তান আমার জন্য একটু দোয়া করো, ও নাতি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেন দুই প্রকারের রুহু তখন কবরে ফিরা যায়। এক প্রকারের রুহু কবরে যাওয়ার পর দেখে তাদের কবরের আযাব মাফ। আল্লাহ কেন মাফ করলেন? বলে তোমার এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে ওয়াজ মাহফিলে বৈশা তোমার জন্য দোয়া করছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ। আরেক প্রকার রুহু যায় দেখবে তাদের কবরের আযাব তার চাইতে বেশি। আল্লাহ আমার পাশের কবরের আযাব মাফ আর আমার কবরের আযাব। কারণ কি বলে, তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগানে বসে দোয়া করবে। এমন ওয়ারিসদার তো আপনি রাইখা যাচ্ছেন যে আপনার মারা যাওয়ার 40 দিন যাওয়ার পরেই বাড়িতে বিয়ে লাগলে দিদি পাটের কনসার্ট করবে। এমন সন্তান, এমন নাতি আপনি রাইখা যাচ্ছেন যে আপনি ইন্তেকাল করার পরে সে তার গান বাজনা, কনসার্ট নিয়ে, বাউল গান নিয়ে ব্যস্ত থাকবে। আপনি এমন একটা আওলাদ রেখে যান যে আওলাদ আপনার মারা যাওয়ার পরে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায় করে আপনার কবরের সামনে দোয়া করবে। এমন একটা আওলাদ রেখে যান যে আওলাদ প্রত্যেক মুনাজাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা আওলাদ দুনিয়াতে রেখে যান যে আওলাদ আপনার জন্য চোখের পানি ফেলবে। আল্লাহর নবী বলে কোন মানুষ যদি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায় আর ওই সন্তান তার মা তার বাবার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আর দোয়া করার সময় তার চোখের মণিকুঠার মধ্যে এক ফোঁটা মাটির মাথা পরিমাণ পানি আসে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করে দেখছেন, আল্লাহ তাআলা একজন নেককার সন্তানের জন্য রাসূল পাক কত সুন্দর রাস্তা রেখে গেছেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা, এর মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন, যেটাতে আপনাদের এই পোস্টারে নাম দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় আপনাদের কিশোরগঞ্জের বাজিতপুরের একটা ছেলে গত 1.5 মাস আগে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। তার মা তার বাবা ট্রাক চালায়, আমার মাদ্রাসায় দিয়ে আসার সময় আমার বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার একটাই মাত্র আশা, আপনার মাদ্রাসায় আমার সন্তানটা দিলাম। হুজুর টাকা পয়সা ধন দৌলত মুসিও কামাই করে, মেতর যে সেও কামাই করে, হুজুর রাস্তা সুইপারও কামাই করে। হুজুর আমি টাকা পয়সার আশা করি না, হুজুর একটা জিনিসের আশা, আমার পুত্রা যেন আমার মারা যাওয়ার পর আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার জানাজার নামাজটা পড়ায়। আপনার ওয়াজে শুনছি কোন মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হুজুর একটু এই উপযোগী বানায় দিয়েন। আমি কইলাম বানায় দিমু, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে। 1.5 মাসের মাথায় ফলা এখন হেফজ পড়ে। মারহাবা বললেন না? গত 2 বছর আগে এক সন্তান, তার নানা আমার হাতে নিয়ে আমার মসজিদে আমার হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার নাতিরে আলেম বানামু একটা উসিলা। কি কারণ? হুজুর এই নাতি যেন কোরআন তেলাওয়াত করে আমার মরার পরে আমার জানাজাটা দেয় আর আমার জন্য দোয়া করে। আমার মাদ্রাসায় দেওয়া 1.5 বছরের মাথায় তার নানা মারা গেছে, তার বয়স 10 বছর। আমি কইলাম 10 বছর ভালো কথা, এখন তার নানা মারা যাওয়ার পর তার জানাজাটা দেওয়া লাগবে না? তার মা বলছে যে আমার ফুতে আমার বাপের জানাজা দিবে। এলাকার ইমাম সাহেবরা কইছে এই ফোলা ছোট মানুষ কেমনে জানাজা দিব, কিন্তু আমি জানি আমার মাদ্রাসা নুরানিতে যে ফোলা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। আমার মাদ্রাসায় নুরানিতে যে বাচ্চাটা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। তার বাপে হুজুর দরকার নাই, ফাটতো না। আমি কইলাম পারবে।
আমার ছাত্র, আমি জানি আমার ছাত্র কোরআন তেলাওয়াত করতে, আমার ছাত্র জানাজা পড়াতে পারবে, দেন তারে। আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে, জানাজা শেষ। এই ছেলের বাবাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফালায়, হুজুর আমি জানি না আমার সন্তান যে জানাজা পড়াইতে পারবে, আমার জীবন ধন্য। আজকে 13 বছর বিদেশ করি, 13 বছর বিদেশ করাতে লাখ টাকা কোটি টাকা ইনকাম করেছি, হুজুর এতটুক বলতে পারি এই কোটি টাকা আমার কবরে যাবে না, এই ফুতের দোয়া আমার কবরে যাবে। আপনি কোন ওয়ারিসদার রেখে যাচ্ছেন? গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, বিয়ে গা হলুদে নাচানাচি করে আপনি এটা করতেছেন। আপনি মনে করতেছেন বিয়ের মধ্যে গান বাজনা করতেছেন, কত সুন্দর মানুষ আমারে পয়সাওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, আমার বিয়ে কত জাঁকজমক হয়েছে এটা বলবে। আপনি মুসলমানের মধ্যে গান বাজনা করতেছেন, আপনি মনে করতেছেন এই সুন্নতে খাতনা জাঁকজমক মানুষ আমারে ভালো বলবে। আল্লাহর কসম করে বলি, এই গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট করা, বিয়ের মধ্যে গান বাজনা করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যারা করে তাদের বিয়ে মুসলমানি বলেন, সুন্নতে খাতনা বলেন, হারাম দিয়ে করার কারণে পুরোটা অনুষ্ঠান হারামে রূপান্তর হয়। আর আমার মতো আপনার মতো কিছু ইমাম সাহেব যাই এখানেও দোয়া করে, আর ইমাম সাহেব দোয়া না করলে চাকরিও নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ধরতে পারো শুধুমাত্র সমাজটাকে, যদি না ধরতে পারো হারামবিহীন সমাজটাকে। আমি আপনাদেরকে বলে দেই, যারা আপনারা গান বাজনা করেন, আপনারা বিভাগের মধ্যে যারা ডিজে পার্টির কনসার্ট করেন, দেখছে তাই না বাজান, আপনার যদি বিবেক দিয়ে আপনি বাজাইবেন আমার কথাগুলো শোনার পর, হাদিসগুলো শোনার পর। আল্লাহ নবী 3টা হাদিস শোনায় দেই। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে অথবা গান বাজনা করে নর্তকী নাচায়, ওই ব্যক্তিগুলা যখন গান বাজনা করে, এরা যখন ইন্তেকাল করে কবরে যাবে, রহমতের নবী বলেন এরা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর আগুনের গরম সীসাকে ঢালাই করে তাদের কানগুলাকে ঢালাই করে দেওয়া হবে। তাদের কানগুলার মধ্যে কাঁচকে ঢালাই গরম করে করে গলায়া তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার, কোন মানুষ যখন গান বাজনা করবে, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাশরে তাদের কানের কাছে এমন বিকট আওয়াজ দেওয়া হবে, ইন্তেকালের সময় তাদের কেমন বিকট আওয়াজ দেওয়া হবে, তারা ওই আওয়াজে ইন্তেকাল করবে। আর 3 নাম্বার, হারাম কাজ, এই গান বাজনা যারা করবে তাদেরকে কবরের মধ্যে যাওয়ার পর আগুনের কুণ্ডুলির মধ্যে এমন ভাবে ফুরানো হবে, ওই মানুষগুলোকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। লাকড়ি, যদি মন চায় জাহান্নামের লাকড়ি হইবা, যুবক ভাই তুমি গান বাজনা করবা, কোনো বাধা নাই। যদি মন চায় তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমার কানে কাফকে গরম করে গলায় গলায় কানে ঢালাই নিবা, তুমি গান বাজনা করো, এটাতে কোনো বাধা নাই। যদি মন চায় গান বাজনা কইরা কবরে গেলে শান্তিতে থাকবা, তুমি করো, এটাতে তোমার কোনো বাধা নাই। এ পর্দার অন্তরালের আমার মা, বর্তমান জামানায় বেশিরভাগ মহিলারা টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে এরা গান বাজনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো, আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথা অমান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুগ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হয়েও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যেই স্বামীরা
ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হইয়া প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়, হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় আলেমদের বিচার হবে। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। আমি তার সামনে গেলাম, দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। আপনারা কি মনে করেন আমি জানি না, আমরা এলাকাতে এমন কয়েকটা আমি পাইছি, এটা আমার দেখলে হাতে মাতে সুমা দিয়া পায়ে ধরে সালাম করে আনজা মানজা করে লো, আমি 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 হাতে দিয়ে এমনি দিয়া রাখি, বুক লাগাইতে দেই না, কারণ এটার ভিতরে হারাম। কিটা ঢুকবো? আমার ভাই সাহেব কইছে যে পরে ভাইরাস ঢুকবো। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে, জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা কর আর সেট ছোড়া ছেড়া না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই, আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার, আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো, আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয়, বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে, আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মসনবী রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, হারকে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে, বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষ চলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনাত, বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমারে কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিগাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর এই একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমারে জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমারে চুরি শিখায়, যে তোমারে জুয়া শিখায়, যে তোমারে মদখানা শিখায়? আল্লামা শারহিন বলে, তুমি আমারে দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররা দোস্ত বানাইবেন? এ বাবা
নেশাখোর তোমারে দুস্থ বানাইতে আইলে তার মতলব খারাপ, তবে আমি যদি নেশাখোররে দুস্থ বানাই আমার মতলব ভালো। কারণ কি? কারণ নেশাখোর আমারে দুস্থ বানাইলে আমারও নেশাখোর বানাইবো। আর আমি যদি তারে দুস্থ বানাই, তারে আমি এক ওয়াক্ত নামাজও কোনোদিন পড়াইতে পারবো। আমার একটা কথার কারণে নেশাখোর চাইলে নামাজি হবে, নেশাখোর চাইলে নেশা ছাড়বে। আমার মাত্র কয়েকটা কথায় আমার মাদ্রাসা লেভেলের ক্লাস 10 এবং ক্লাস 9-এর 2টা ছাত্র বরবাদ হয়ে গেছে। শুধু আমি তার হাতের দিকে তাকায়া একদিন তার বাড়িতে যাওয়ার পর তার মার কথা শুই না তার দিকে এভাবে হাতটা তুলছি। দুস্তরে আমার কাছে বাংলাদেশের বহু আমার বক্তবিন্দুরে এভাবেই দাঁড়ায় থাকে, এভাবেই দোয়া চায়, আমার কাছে এভাবেই তারা নত হয়। কিন্তু আমি আজকে তোর কাছে হাতটা বাড়াইয়া দিছি রে দোস্ত, তুই যে সিগারেট পান করস, তোর বউ বাড়ি থেকে 2বার চলে গেছে, আমি তোর কাছে আবদার করি রে, সংসারের মায়া কই এখন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ কর। আমার হাতটির ধরে এমন ভাবে কানছে, মার পাউডির ভিতরে ধরে এমন ভাবে কানছে, আমার কাছে বলে দোস্ত এটা করার কারণে আমার জীবনটা নাশ হয়ে গেছে। কিন্তু এখন ওই ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে, আমারে বলছে দোস্ত রে এখনের জীবনের মতো এত ভালো জীবন আর পাই নাই। হযরত ইমাম সাহেব বলে আমি যখন তারে বললাম তুমি আমার বন্ধু বানাও, আমার দোস্ত বানাও, সে আমারে কয় হুজুর আমি নেশাখোর মানুষ, আপনি কি আমার দোস্ত বানাইবেন? বলে হ্যাঁ আমি তোমার দোস্ত বানাইবো, তবে যদি তুমি আমার এবং তোমার মরণের আগ পর্যন্ত দুস্তি বজায় রাখো তাহলে আমি তোমার সাথে দুস্তিগিরি রাখবো, আর নচেত তোমার সাথে আমার কোনো দুস্তিগিরি থাকবে না। বলে আমি রাজি আছি রে, রাজি আছি। বলে ঠিক আছে তোমার হাতের মদের বোতলটা আমারে দাও, আমি এমন একদিন তোমার সামনে মদের বোতলটা হাজির করব, যেই দিন তোমার যদি মনটা চায় তুমি ওই দিন ওই মদরা পান করতে পারবা, মন না চাইলে তুমি মদরা ত্যাগ করতে পারবা। উনি ডাক দিয়ে কই ঠিক আছে। বলে তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাও। উনি বলেন আমি সুন্দর করে গোসল করে ওযু বানাইলাম, গোসল করে ওযুটা বানানোর সাথে সাথে হুজুর হযরত ইমাম শেরগি আমারে আইনা ওনার ঘরের মধ্যে ঢুকায়া সুন্দর করে কি যেন পড়লেন, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিয়া দিলেন। ফুটা দেওয়ার সাথে সাথে ইমাম শেরগি আমারে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শেরগি বলে জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার পেছনের লোকটা ঘুমায় গেছে, কারণ সে তো নেশাখোর, এত লম্বা নামাজ পড়ার তার কোনো অভ্যাস নাই। এই জন্য আমি যখন আমার মসজিদে নামাজ পড়াই, আমি মাঝে মাঝে যখন দুমার নামাজ ছাড়া ওয়াক্তিয়া নামাজেও মাঝে মাঝে হাজির হই, আমি ছোট ছোট কেরাত দিয়া নামাজের ইমামতি করি যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ আমার নবীজি রহমতের নবী কয় তোমরা তোমাদের জামাতকে ছোট করো, তোমরা তোমাদের ইমামতির জামাতকে ছোট করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে জামাতের মধ্যে যেন মানুষের নামাজের প্রতি অভক্তি অথবা অশ্রদ্ধাশীলতা না আসে, এই জন্য আমি নামাজের মধ্যে ছোট ছোট কেরাত আদায় করি। ইমাম শেরগি বলে আমি তার দিকে তাকাইলাম, হে বাবা তুমি যে নামাজ পড়লা না? বলে হুজুর আমি আপনার নামাজের প্রথম রাকাতের সেজদায় প্রথম সেজদাতে ঘুমায় গেছি। বলে তাইলে তো তোমার নামাজ হয় নাই। বলে ঠিক আছে বাবা, আমলে কাসির করা যাবে না। হুজুর আমলে কাসির কোনটা? নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। আমার এই আমলে কাসিরটা কি জানো? নামাজের মধ্যে এমন কোন কাজ করা যেই কাজ করলে মানুষ দূর থেকে দেখা বুঝবে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজই করে। অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শুধু মাথা খাজলি মারেন, নামাজ পড়তেছেন বেশি বেশি নামাজে কাশি মারেন, নামাজ পড়তেছেন এখান দিয়ে ওইখান দিয়ে মশা মারেন, নামাজ পড়তেছেন ডাইনে বামে তাকাচ্ছেন, এটাকে বলা হয় আমলে কাসির। আমলে এমন কোন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ মনে করে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজটাই করতেছে। উনি বলেন আমলে কাসির করা যাবে না। বাবা আজকেও তুমি আমার সাথে নামাজ পড়বা? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার সাথে আজকে নামাজ পড়বো। হুজুর তার ডান দিকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছে রে বাবা, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা দিতেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সাজদা থেকে উঠেন না। এবার নামাজটা ওই আল্লাহর ওলি হযরতে শেরগি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে শেষ করে ফেললেন। এবার তৃতীয় দিন হুজুর জিজ্ঞাসা করে বাবা আজকেও তো তুমি নামাজটা পড়তে পারলা না, কারণটা কি? বলে হুজুর নামাজ পড়তে আমার কেমন জানি লাগে, প্রথমে একটু ভালো লাগে, কিন্তু পরে গেলে আমার কেমন জানি একটু অশালীনতা লাগে, আমার কাছে কেমন জানি একটু অশ্রদ্ধাশীলতা লাগে। হুজুর বলে বাবা আমি নামাজ পড়াইলে তোমার খারাপ
লাগে তাহলে আজকে থাইকা তুমি নামাজের ইমামতি করবা। বুঝলাম না তোর প্রেম লীলা, দয়ালেই কি ছিল মনে তোমারে, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা। মাত্র 3 দিনের সোহবতে আমি কেমনে নামাজের ইমামতি করব? হুজুর বলেন না গো, আমি সূরা জানি না, কেরাত জানি না, আমি কেমনে নামাজের ইমামতি করব? বলে হুজুর ও আব্বাজান তুমি আমার সামনে বসো। কোথায় বসাইছেন? এবার আসেন, আপনারা যারা এখানে বসছেন বায়াত হইছেন কে কে হাত তোলেন, মুরিদ হইছেন কে কে? যারা হন নাই হাত না তোলার অসুবিধা নাই, যারা হইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর ওলিদের সিনা বসিনাম, আল্লাহর ওলিদের চোখ বচোখ, আল্লাহর ওলিদের চোখ দ্বারা সিনা দ্বারা মুরিদদের কলবের মধ্যে একটা এলমে লাদুন্নির তৈয়ারি, এলমে লাদুন্নি যাতায়াত করে, যেটা পড়ালেখার মাধ্যমে না, যেটা সিনা বসিনা হইয়া থাকে, আল্লাহর ওলির সোহবতের কারণে হইয়া থাকে। বলে বাবা তুমি আমার সামনে দাঁড়াও। হুজুর দাঁড়াইলাম, আমার সামনে বসো। হুজুর বসলাম। আল্লাহর ওলি বলে ততক্ষণ পর্যন্ত চোখ আমার চোখ থেকে তুমি ফিরাইবা না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার দিক থেকে আমার চোখটা ফিরাইছি। হযরত ইমাম শারহিন বলে জগতের মানুষ, আমি তারা আমার চোখ বরাবর রাইখা আমি তাকে আবার চোখটা ফিরে আদেশ করলাম ইমামতিতে দাঁড়ায়া দাও। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, নামাজের মধ্যে সুন্দর করে কেরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়তেছে, আল্লাহু আকবার বলার পরে আমি অবাক হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম। নামাজের যখন ইমামতি করে রে বাবা, তার নামাজ আমার কাছে এত ভালো লাগে রে, সে নামাজটা আদায় করার পরে এক এক করে 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ পড়া সে আমার সামনে আল্লাহর দরবারে সিজদার মধ্যে যে কাঁদতেছে। আমি তারে ডাকলাম, উঠরে উঠো আল্লাহর বান্দা, এখন আর ঘুমানোর সময় নাই, আর সুযোগ নাই, আর ঘুমাইও না। আল্লাহর বান্দা আমার সামনে আর ঘুম থেকে উঠতেছে না। আমি তার মাথার মধ্যে ধরলাম, গায়ে ধরে ডাক দিলাম, আল্লাহর বান্দা উঠে না। আল্লাহর বান্দা যখন উঠে না রে, আমি আবার আল্লাহর বান্দাটার নাক আর মুখের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে দেখতে পাইলাম আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ ইন্তেকাল করার পরে একজন মুসলমানের উপর দায়িত্ব হলো ইন্তেকালের খবর শোনার পর পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন পড়ে তখন তার জন্য তার ইন্তেকালের পরে এলাকার মানুষ এমন দোয়া করে। আল্লাহর ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি তারে আমার ঘর থেকে বাহির কইরা এলাকার মানুষকে খবর দিয়া দিলাম তার জানাজার নামাজ পড়ার জন্য। মানুষ কয় সারা জীবন নেশা করছে, তার জানাজার নামাজ আমরা পড়ব। ইমাম শারহিন কি মনে করছে আমরা তার জানাজার নামাজ পড়ব না? এ যুবক, এ মুরব্বী, এ পর্দার অন্তরালের মা, এমন কোন কাম কইরো না যেই কামের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পর্যন্ত পড়তে অনীহা প্রকাশ করে। এমন কোন কাজ কইরো না রে যুবক, যেই কাজের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পড়তে আসতে অনীহা প্রকাশ করে। এ যুবক ভাই, মনে রাখবা, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল তুমি ভোগ করবা। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি এমন কোন নেক কাজ করে মারা যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দাটারে জান্নাতের সুবাসন জানায়। আহলান ওয়া সাহালান মারহাবান
বলে বলে কবরে স্বাগতম জানায়। আর দুনিয়ার জমিনে এমন কোন বান্দা যদি মারা যায় যেই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের মনে কষ্ট দেয়, হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, ওই মানুষটার মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে নেওয়ার আগে আল্লাহর ফেরেশতারা বান্দার চেহারার দিকে থু থু নিক্ষেপ করতে থাকে। এলাকার মানুষ কয়, এই ইমাম শেরগিন, আমরা তার জানাজার নামাজ পড়তে পারবো না, পড়াইতে পারবো না, তুমি একা একা তার জানাজার নামাজটা পড়াও। ইমাম শেরগিন বলে, রে জগতের মানুষ, আমি একা একা তার কবরটা কইরা, তার জন্য দোয়া কইরা আমি তার কবরের মধ্যে শোয়া দিলাম। কবরে শোয়ানোর সাথে সাথে গো ওই ব্যক্তিটার যখন কবরে রাখলাম, তার কবরটার মধ্যে মাটি দিয়ে আমি ফিরে আসলাম বাড়ির মধ্যে। হঠাৎ করে এলাকার মানুষ আমি ইমাম শেরগিনকে বলতেছে, এ শেরগিন, আপনি যেহেতু নেশা করে জানাজা পড়ছেন, আপনিও আমাদের এলাকায় থাকতে পারবেন না, আপনি আমাদের এলাকা থেকে দূর হয়ে যান। ইমাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, শুনো, আমি তাদের কথা শুই না তাদের এলাকা থেকে বিতাড়িত হয়ে গেলাম। আমি তাদের এলাকা থেকে যখন চইলা গেলাম, পরের দিন সকালবেলা আমি দেখলাম তারা পুরো এলাকার মধ্যে ছড়াছড়ি করতেছে। আমি জিগাইলাম, ও এলাকার মানুষ, তোমরা কারে তালাশ করো? বলে ইমাম শেরগিন রে। কিন্তু আমি তাদের সামনে দাঁড়ানো, তারা আমারে চিনে না। কারণ কি? বলে ইমামকে কষ্ট দিছ। কারে কষ্ট দিছে? ইমামকে কষ্ট দিছে, যিনি ওই এলাকার প্রতিনিধি ছিলেন, তাকে কষ্ট দিছে। আমি জিগাইলাম, কারণ কি বলো? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, আমরা ওনার কথা শুনি নাই, আমরা একজন জান্নাতি মানুষের জানাজা পড়ি নাই, এই জন্য আমরা তার তালাশ করি। ইমাম শেরগিন আবার তাদেরকে আইসা ডাক দিয়া বলতেছে, আমি তোমাদের ইমাম, এবার আমার দিকে তাকাও। যে মানুষগুলা ওনারে চিনে নাই, ওই মানুষগুলা ওনার পরিচয় ওনারে প্রদান করছে। বলে, হুজুর, এখন থেকে আর আমরা আপনার সোহবত থেকে যাব না। বলে, ঠিক আছে রে, আমার এলাকার মানুষ, আমার সোহবত থেকে যদি যাইবা না, তাহলে তোমরা এখন থেকে আমার নবীর এতরাতদের অনুসরণ করো। হে ইমাম, আপনি বলেন নবীর এতরাত কারণ? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পয়রা দেখলাম, নবীর এতরাত হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর বংশধর ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার বংশধর কারা? বলে, আমার বংশধরের মধ্যে যারা আমার আহলে বায়াত, তারা হইল উত্তম। ও মায়ার নবী গো, নবী গো, কারা গো আপনার আহলে বায়াত? বলে, আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানায় দেয়। এক নাম্বার হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। তিন নাম্বার হযরত ইমাম হাসান ইবনে আলী। চার নাম্বার হযরত ইমাম হুসাইন ইবনে আলী। এই চারজন হলো আমার নবীর বংশধর। ইমাম শেরগিন ডাক দিয়া কই, তোমরা তাদেরকে মানবা, তাদেরকে অনুসরণ করবা। বলে, কারণ কি? বলে, তাদের অনুসরণের মাধ্যমে তোমরা নাজাত পাইবা। এই কথা বইলা ইমাম শেরগিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আনিছে। ও মুসলমান, যে একজন আল্লাহর ওলি একজন নেশাখোরকে বালা বানাইয়া চোখের নজর দিয়া যদি তারে আল্লাহ তাআলার খাস বান্দা বানাইতে পারে, ইন্তেকালের পরে ওই আল্লাহর বান্দাটা কবরে যাওয়ার পর জান্নাতি সামিয়ানার নিচে জায়গা পাইল। ওই ইমাম শেরগিন ওনার ভক্তদেরকে, ওনার এলাকার মানুষকে দাওয়াত দিছে, তোমরা নবীর বংশধরদেরকে অনুসরণ করবা। আরে ইমামের কথা তো মানবা পড়ে, আল্লাহর কোরআনের কথা মানবা আগে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে কোনো পাওনা দেওনা মিটাইতে চায়, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার বংশধরকে ভালোবাসে। কেমন ভালোবাসবা জানো? জানো, আমার নবী বলতেছে, আমি নবী ঘোষণা করলাম, যারা আমার আহলে বায়াতকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়, যারা আমার বংশধরকে কষ্ট দেয়, তারা যেন আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী যখন নবীদের এতরাতের কথা, আহলে বায়াতের কথা মানুষদেরকে বলে, ইহুদিরা বলে এতদিন পর্যন্ত মুহাম্মদ তার আল্লাহর দাওয়াত দিছে, এখন মুহাম্মদ তার নিজের পরিবারের দাওয়াত দেয়। আমার নবী বড় কষ্ট পাইয়া আল্লাহর দরবারে জানে, আল্লাহ, তাদেরকে আমার বংশধরের দাওয়াত দেই, তারা তো অস্বীকার করে। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, হাবিব আমার, আপনি তাদেরকে বইলা দেন, আহলে বায়াত হইল পয়গাম্বর নূহ নবীর কিস্তির মতো। নূহ
নবীর নৌকা যেমন ভাবে নাজাত পায়া গেছে, আমি আল্লাহ তাআলার কাছে নূহ নবী আবদার করার কারণে ওই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা যেমন বাইচা গেছে, আপনি নবীজির বংশধরকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে, আপনি নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে। বলে কেমনে বাঁচবে জানিয়ে দাও। বলে একটাই মাত্র কারণ, আপনারা যেন আহলে বায়াতকে মুহাব্বত করেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ইহুদিরা, তোমরা যে আমার বংশধরদেরকে বাজে কথা বলো, আসো আমরা সন্তানদেরকে নিয়া, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে দোয়া করবা, যার দোয়া কবুল হবে তারাই হলো হক। আমার নবীজি সামনে রাখলেন ইমাম হাসান, সামনে রাখলেন ইমাম হুসাইনকে, ডাইনে রাখলেন মা ফাতেমারে, বামে রাখলেন হযরত মাওলা আলী রে। মারহাবা জোরে কয় না। ও মনবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আমি যখন তাদেরকে নিয়ে দাঁড়াইলাম, ইহুদিরা আইসা আমাদের সামনে করজোরে আবদার করিয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। নবী গো, এমন নূরানি চেহারাওয়ালা মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, এদের নূরানি চেহারাওয়ালা হাত দিয়া যদি আমাদের জন্য বদদোয়া করে, আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আপনি এদেরকে বলেন আমাদের জন্য বদদোয়া না করার জন্য। মাওলা আলী বড় রাগান্বিত, বড় রাগান্বিত, বড় রাগান্বিত। ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আপনারা বড় কষ্ট দিছে, আসেন আমরা একসাথে বদদোয়া করি। আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শোনো, এই ইহুদিরা শোনো, আমি নবী যে জায়গায় রাগ করি নাই, আমার আলী রাগ করেছে। আমার আলী যদি এখন বদদোয়া করে, আমার আল্লাহ তোমাদের বংশকে নির্বংশ করবে। তোমরা আমার আলীকে কষ্ট দিও না রে, কষ্ট দিও না। আমার আলী কষ্ট পাইলে আমি রাসূল কষ্ট পাই, আর আমি রাসূল কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। ধরে কন্যা আল্লাহু আকবার। আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বন্যা কেউ যদি কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল হাসান হুসাইনের গায়, বলো কষ্ট দিল মা ফাতেমার গায়। মুসলমান কেন এদেরকে ভালোবাসবেন আরেকটু বলি। সুহাদায়ে কারবালার মাস আসলে অনেক মানুষকে দেখা যায় আহলে বায়াতের পাক পাঞ্জাতনের ইমাম হাসান হুসাইনের শানের বিরোধিতা করে। আবার যারা বাতিল ফেরকা, এরা দেখবেন উহুদের যুদ্ধের বয়ান করে, বদরের যুদ্ধের বয়ান করে, খন্দকের যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের বয়ানটা করে না। কারণ কি? কারণ কি ও মৌলবী, কারবালার যুদ্ধের বয়ানটা কেন করো না? বলে কারবালার যুদ্ধের বয়ান করলে নবীর এলমে গায়েবের বয়ান করা লাগবো। কারবালার যুদ্ধ
যুদ্ধের বয়ান করলে আমার নবী যে হাজির হইতে পারে ওই বয়ানটা করা লাগবো। কারণ কি জানো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বইলা দিয়া গেছে, এই ইমাম হুসাইন, এই ইমাম হাসান, এই ইমাম হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, আমি নবী যেই দিন দুনিয়াতে থাকবো না, একদল টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমার উম্মত দাবিদার, কিন্তু তারা আমার উম্মত না। তারা আমার ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারিয়া ছুরি চালাইব, তারা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কিন্তু তারা আমার বংশধরকে তাদের চেয়ারের আশায় ধ্বংস করব। আমি নবী ঘোষণা করলাম রে খাতুনে জান্নাত, তোমার ইমাম হুসাইন যদি ওই জায়গার মধ্যে কতল হইয়া যায়, আমার আল্লাহ তাআলা হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, কারবালার মাস আসলে অথবা কারবালার মাস ছাড়াও আহলে বায়াতের কথা, ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ করবা। জানুনি গো মা, মা ফাতেমার পাগল যদি হও, হাসান হুসাইন মাওলা আলীর পাগল যদি হও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতি বানাইবো। আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আরেকটু মনোযোগ দিয়া কয়েকটা কথা শোনেন আহলে বায়াতের ব্যাপারে। আমার আহলে বায়াতের ব্যাপারে একটু কথা বলার কথাও বলা হয়েছে, মাওলা আলীর সম্মান বর্ণনা করার কথা বলা হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট মানুষ, আমার নবী হাঁটার সময় মাওলা আলীর দিকে তাকে আমার নবী কইয়া আবি তোরাব, হে মাটির বাবা। সুবহানাল্লাহ কয় না? কিসের বাবা? মাটির বাবা। মারহাবা কোন না? আমার নবী বলি আবি তোরাব, হে মাটির বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতেছে হযরত মাওলা আলী মাটির মধ্যে হাত নাড়াচাড়া করতেছে, মাটি নিয়ে খেলাধুলা করতেছে। আমার দয়াল নবীর কাছে মাওলা আলী যা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাটির বাবা বললেন, আবি তোরাব বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন বললেন জানতে চাই কারণ। আমার নবী ডাক দিয়ে কই, আমি নবী তোমার সঙ্গে রসিকতা করেছি। মারহাবা বলেন না? এ বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি কোনো বিষয় নিয়ে রসিকতা করে, এটা কিন্তু উম্মতের জন্য একটা হাদিস হয়ে যায়। মারহাবা কন্যা। আমার নবীজি রসিকতা করে আবি তোরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আমার নবীজি সাহাবী হযরতে মাওলা আলীরে কেউ যদি আবি তোরাব বলতেন তিনি মুস্কি হাসতেন। একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলা আলীরে প্রশ্ন করতেছেন, ইয়া মাওলা আলী, আপনি কেন আপনাকে আবি তোরাব বললে খুশি হন? বলে, আবি তোরাব আমারে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাম রাখে নাই, আমারে নাম রাখছে আমার দয়াল নবীজি, এই জন্য আমারে কেউ আবি তোরাব বললে আমি খুশি হয়ে যাই। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এই জন্য নবী যাদেরকে ভালোবাসতেন আপনি তাদেরকে ভালোবাসবেন, নবী যাদেরকে ঘৃণা করতেন আপনি তাদেরকে ঘৃণা করবেন। নবীর ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই, আহলে বায়াতের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। আমার নবী কয়, যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন নাজাতের তরিতে আরোহণ করে নাজাত পায়া গেল। মারহাবা কন। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, নবী পরিবারকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতনের জিকির করবেন, পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন। আমি পাক পাঞ্জাতনের আরেকটা শান গায়া আমার বয়ানে রীতি টানবো, সবে আমার সাথে পড়েন। মা ফাতেমার নয়ন হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়া
দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ লার ময়দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে শিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত বিলীন হবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবন দিবে ইমান পাবে হুসাইনের সাথে জান্নাতে তোর জায়গা হবে আহলের সাথে সুন্নি জনতা হয় একতা গাও নবীজির শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান সবাই শেষবার একবার বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত বলেন মা ফাতেমার হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো ময়দানে ইমাম হোসেন শহীদ আলহামদুলিল্লাহ বলে ওয়াজে কি শিখলেন কি বুঝলেন প্রশ্ন করলে লিখিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন কালিকা প্রসাদ পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজায়া ওলামায়ে কেরাম আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার শাকিন শাকি পাক দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে আমরা যারা হাত বাড়াইছি অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই যেই মা
10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছি। আল্লাহ যাদের এমন মা কবরের বাসিন্দা, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বা প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ তারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজাও। আব্বা আম্মা চইলা গেছে আমরা রে পালাইয়া, এখন বুঝি শুইয়া রইছে কবরে যাইয়া। কত আদর করছো মা গো, মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছ কবরে যাইয়া। আল্লাহ যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে, আল্লাহ যারা যারা হাত বাড়াইছে, এখানের মধ্যে অনেকে আছে ব্যবসা করে বরকত দান করো, চাকরি করে বরকত দান করো, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ভৈরবের আগানগরের শ্রীনগরে আমার একজন বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, তার মা বাবা এবং সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ শফিকের মা বাবারে মাফ করে দাও, তার সন্তানগুলারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলে অনেক প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ বিশেষ করে এই জান্নাতের বাগান মাহফিলটা ছোট ছোট বাচ্চারা শুরু করেছে, আল্লাহ এখন যুবকরা অ্যাডজাস্ট হয়েছে, আল্লাহ যেন মুরব্বীরা সহ সবাই মিলেমিশে এই কালিকা প্রসাদ পশ্চিম পাড়ার মাহফিলটা সুন্দর করে প্রতি বছর আদায় করতে পারে, সে তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ মরণের আগে যদি নবীকে না দেখা, মদিনা না দেখা মারা যায়, রুহটা শুধু মদিনা মদিনা বলে কানবে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়েন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনা শরীফ তাওয়াফ জিয়ারত নসিব করায়াম, আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।